সবাইকে নববর্ষের শুভেচ্ছা। স্বাগত চ্যানেল 24 এর ডিজিটাল বুলেটিন নিউজলাইন 24-এ। আপনাদের সাথে আছি আমি মঞ্জুর আরিফিন। ভোরের আলো ফোটার সাথে সাথেই সুরের মূর্ছনায় নতুন বছরকে বরণ করেছে ছায়ানট। বৈশাখের প্রভাতে রমনা বটমূলে গানে গানে বঙ্গাব্দ 1433-কে স্বাগত জানান প্রায় 2 শতাধিক শিল্পী, সাথে হাজারো বাঙালি। ঐতিহ্যবাহী আয়োজন পরিণত হয় সৌহার্দ্য আর সম্প্রীতির অপূর্ব মেলবন্ধনে। নতুন স্বপ্ন, নতুন ভোর, 1433 বঙ্গাব্দের প্রথম প্রহর। ভোরের আলো ফোটার সাথে শুরু হয় রমনা বটমূলের ঐতিহ্যবাহী আয়োজন। সুরের মূর্ছনায় বাংলা নতুন বছরকে স্বাগত জানালো ছায়ানট, যার শুরুটা অজয় ভট্টাচার্যের জাগো আলোক লগনের মধ্য দিয়ে। চোখে মুখে উচ্ছ্বাস আর প্রত্যাশা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে হাজারো মানুষ যোগ দেন বর্ষবরণ আয়োজনে। সবটা ছাপিয়ে যা সৌহার্দ্য আর সম্প্রীতির অপূর্ব মেলবন্ধন। ছোটবেলা থেকে এই স্মৃতিটা, এই সকালটা খুবই আমাদের জন্য কাম্য, এবং এটা আমাকে প্রতিদিন সকালবেলা এই পয়লা বৈশাখী সকালে যেন নতুন করে মনে করে দেয় যে আমি বাঙালি। সাম্প্রদায়িকতাহীন সমাজ গঠনে আমাদের আসলে সংস্কৃতির কাছেই ফেরত আসতে হবে, এবং সংস্কৃতির মাধ্যমেই আমাদের একটা বন্ধন তৈরি করা যেতে পারে। এটা আমাদের একটা আবেগ, একটা অনুভূতির জায়গা। এটা শুনলেই মনে হয় হ্যাঁ, এটা একটা নতুন বছরের শুরু হচ্ছে। আয়োজনের শুরুর অংশে ছিল প্রকৃতির স্নিগ্ধতা ও সৃষ্টির মাহাত্ম্য নিয়ে ভোরের সুরে বাঁধা গানের পরিবেশনা। বাংলার হালখাতায় গ্রামীণ জীবনের হিসাব নিকাশ ধরা দেয় ছন্দের জাদুতে। শেষ ভাগে ছিল অনাচারকে প্রতিহত করা, অশুভকে জয়ের জাগরণী সুরবাণী, আর আবৃত্তিতে দেশপ্রেম ও মানবতার ডাক। কিছু মানসিকতা চেঞ্জ করতে হবে, কিছু আমাদের ভেতরের রিপুকে দমন করতে হবে, তবেই না এগিয়ে যেতে পারবো। এখানে আমাদেরকে আরো বেশি উৎসবমুখর হতে হবে, আমাদেরকে সংস্কৃতিকে আরো বেশি ধারণ করে এগিয়ে যেতে হবে। সবাই একসাথে বসে একসাথে কাঁধে কাঁধ মিলে গান শুনছে, এটাই আমাদের একটা শিক্ষা, সমতার শিক্ষা, আমাদের একটা ইউনিটির শিক্ষা। সব মত পথ ভুলে ঐক্যের ডাকে সুর মেলায় সাধারণ মানুষ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আর জাতীয় কবি কাজী নজরুলের একক ও দলীয় গানে সূর্যটা যখন রং ছড়াচ্ছিল, সলিল চৌধুরী ও লালনের গানে সেই বর্ণছটা তখন হয় আরও বর্ণিল। ছিল শুভবোধ জাগরণের বার্তা। আয়োজনের শেষে সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত আর মননে বাঙালি সত্তার ঐকতানে মিলে মিশে একাকার হয় চারপাশ। উদযাপন ঘিরে তর্কের টেবিলে আলোচনা কিংবা কথা থাকতে পারে অনেক, কিন্তু সাধারণ বলছেন নিজের সংস্কৃতির উপর ভর করে এগিয়ে যাওয়া দেশের উদাহরণ আছে ভুরি ভুরি। তাই নিজ দেশে শঙ্কাহীন সংস্কৃতি চর্চার আবদারটা কি খুব বেশি? জোমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। পুরনো বছরের জীর্ণতা আর গ্লানিকে বিদায় জানিয়ে স্বাগত জানানো হচ্ছে বাংলা নতুন বছরকে। প্রতিবারের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এবার এর নামকরণ করা হয় বৈশাখী শোভাযাত্রা। প্রতিপাদ্য ছিল নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান। বৈশাখ এসেছে, ধূসর প্রকৃতিতে লেগেছে রং, প্রাণে জেগেছে নতুন সুর। বিশ্বজুড়ে যখন যুদ্ধের ডামাডোল, তখন বসন্তকে বিদায় দিয়ে রবি ঠাকুরের ভাষায় গ্লানি মুছে জরা ঘুচিয়ে অগ্নিস্থানে ধরাকে সূচি করার প্রত্যয়ে বাঙালির জীবনে এলো পয়লা বৈশাখ। খাজনা আদায়ের সুবিধায় ষোড়শ শতকে সম্রাট আকবর যে বাংলা পঞ্জিকার প্রবর্তন করেন, সেটাই একসময় হয়ে ওঠে বাঙালি জাতিসত্তার স্বকীয়তার ঠিকানা। তাই ঐতিহ্য আর কৃষ্টির স্বরূপ সন্ধানে বছরের প্রথম দিনে ছুটে আসা এই শোভাযাত্রায়।
সময়ের আবর্তে শোভাযাত্রার নাম বদলেছে রাষ্ট্রের চেহারা, কিন্তু বাঙালির কাছে এর আবেদন বরাবরই শাশ্বত। তাই তো নানা বয়সের, নানা মতপথের মানুষ ভোর থেকেই জড়ো হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে। সারাদিন ঘুরবো, সারাদিন মজা করব, বিভিন্ন ইভেন্টস দেখবো। যে এখন যেরকম সকালবেলা দেখছি শোভাযাত্রা। পয়লা বৈশাখ মানে আমার কাছে উৎসব, অনেক ভালো লাগে। আমি ঘুরি, এখানে আসি সব সময়। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য জাতিগোষ্ঠী যারা আছেন তারা সবাই মিলে এই নববর্ষটা উদযাপন করছে। পাহাড় থেকে সমতলে মানে আদিবাসীদেরকে নিয়ে এসে মানে আমাদেরকে রিপ্রেজেন্ট করার যে ব্যাপারটা, এটা অনেক ভালো লাগছে। সকাল 9টায় শুরু হওয়া বৈশাখী শোভাযাত্রায় অংশ নেন গায়ক, বাদক, কৃষক সহ বিভিন্ন জাতিসত্তার প্রতিনিধিরা। ছিল মোরগ, হাতি, পায়রা, দোতারা ও ঘোড়ার মোটিফ। মোরগ দিয়ে গণতান্ত্রিক উত্তরণের কথা তুলে ধরা হয় শোভাযাত্রায়। উৎসবের উচ্ছ্বাস টেনে আনে ভিনদেশীদেরও। বর্ণিল পোশাকে সুসজ্জিত নগরবাসী ঢাক, ঢোল আর একতারা সুরে নাচে গানে বরণ করে নেন নববর্ষকে। সবকিছু অর্গানাইজড মনে হচ্ছে এবং আশা করছি আজকের দিনটা খুব ভালো কাটবে। Go out, so many people here. So this is my first time to see people celebrate New Year in this way. যদিও গরম বেশি থাকে, কিন্তু সবাইকে এভাবে রঙিনভাবে দেখতে পেরে খুবই ভালো লাগে। শুভ নববর্ষ। এবার তো ভালো হয়েছে, আগামীতে আশা করি এর থেকে আরো ভালো হবে। আগামী বছর আরো সুন্দর হোক, এটাই প্রত্যাশা করি। It was beautiful. How I feel is I just feel grateful to be here, to be able to experience this culture. উচ্ছ্বাসিত হাজারো মানুষের সম্মিলিত জনস্রোত যেন বার্তা দেয় বিভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাওয়াই এই ভূখণ্ডের চিরায়ত চরিত্র। যান্ত্রিকতায় মোড়া ক্লান্ত নগর জীবনে নববর্ষ আসে শিকড়ের সুধা পান করার জন্য। এই যে এত রঙের মেলা, তা বারবার স্মরণ করিয়ে দেয় আমাদের জাতিগত আত্মপরিচয়কে। আর এরই মধ্যে বিশ্বায়নের প্রবল স্রোতে টিকে থাকে নিজস্ব সংস্কৃতিকে আঁকড়ে ধরে রাখার আকুলতা। সাবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। যে সূর্য উঠল আজ, তা নতুন দিনের, নতুন বছরের, নতুন সম্ভাবনার, অতীতের দুঃখ, ব্যথা আর জীর্ণতা ভুলে সামনে এগিয়ে যাওয়ার এমন প্রত্যয়ে বর্ষবরণ উৎসবে মাতেন সবাই, যেখানে সামিল শিশু, কিশোর থেকে সব বয়সী, সব শ্রেণীর মানুষ। বিপুল প্রাণোচ্ছ্বাসে রঙিন পথঘাট। 12 মাসে 13 পার্বণের এই জনপদে বৈশাখ যে কতটা প্রাণখোলা উৎসব নিয়ে আসে, তারই যেন প্রতিচ্ছবি এই শোভাযাত্রা। নানা রঙে, নানা সাজে আনন্দমুখর বৈশাখী শোভাযাত্রা বের হয় চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে। বিভিন্ন সড়ক ঘুরে গিয়ে মেলে ডিসি হিলে। এই যে তরুণরা, তারা উদ্দীপ্ত হচ্ছে, তারা অনুপ্রেরণা পাচ্ছে। আমাদের যে ছোট ছোট ভাই বোনরা আছে, ওরা দেখতে পাচ্ছে যে আমাদের দেশে আসলে বাজানোর মতো অনেক কিছু আছে, বা আমাদের দেশে নববর্ষটা কি। প্রতি বছরই আসলে আমাদের এখানে আসা হয় পয়লা বৈশাখে, নাচ গান এগুলো আমরা উপভোগ করি। উৎসব মুখর পরিবেশে বর্ষবরণের অনুষ্ঠান হয়েছে খুলনায়। শোভাযাত্রার পাশাপাশি ছিল বৈশাখী মেলার আয়োজন। বর্ষবরণ মানে মনে হয় সবকিছু নতুন করে সৃষ্টি হচ্ছে। একটা নতুন বছরের না, একটা নতুন চিন্তা, নতুন চেতনা এবং নতুন স্বপ্ন। নতুন বছর, নতুন দিন, বাংলা বছর বাঙালি হিসেবে একটা গর্বের বিষয় না। রংপুরের নতুন বছরের উৎসবে মেতে ওঠেন সব বয়সী মানুষ। গান, কবিতা, নৃত্য আর লোকজ পরিবেশনায় মুখর হয় চারপাশ। ঘোড়ার গাড়ি ইউজ করেছি আমরা গ্রাম্য সংস্কৃতিকে ধরে রাখার জন্য। আমরা গরুর গাড়ি নিয়ে এসেছি। ইলিশ মাছ ভাজা, ডাল ভর্তা, আলুর ভর্তা, শুটকি ভর্তা দিয়ে যে খাবার পরিবেশন করা হবে, সত্যি আমরা সে শৈশবকালে ফিরে যেতে চাই। আনন্দ, সম্প্রীতি আর বাঙালিয়ানার ছোঁয়া ছিল সিলেট জুড়ে। বর্ণিল সাজ, মুখোশ ও প্ল্যাকার্ডের সাজানো শোভাযাত্রা তৈরি করে ভিন্ন আমেজ। বরিশাল বিএম স্কুল মাঠে হয় প্রভাতী অনুষ্ঠান। পরে বের হওয়া মঙ্গল শোভাযাত্রা বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয় টাউন হলে গিয়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বের হয় র্যালি, ছিল বাহারি আয়োজন। ময়মনসিংহে নতুন বছরের আনন্দ ভাগাভাগি করে নেন সংস্কৃতিপ্রেমীরা।
প্রতিকৃতি সহ ঢাকের তালে সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রা। এছাড়া রাজশাহীর যশোর সহ সব জেলার প্রতিটি প্রান্তে একই সুরে বাজে শুভ নববর্ষ। সরাবান্ত হুরা জিনিয়া, চ্যানেল 24। পুরনো দিনের ধুলো ঝেড়ে নতুন সূর্যের আলোয় শুরু হলো বাংলা নতুন বছর। বাঙালির হাজার বছরের ঐতিহ্য আর প্রাণের উৎসব পহেলা বৈশাখ ঘিরে সারা দেশের মতো সিরাজগঞ্জেও ছিল বর্ণাঢ্য আয়োজন। মেলা, শোভাযাত্রা আর লোকজ সংস্কৃতির মিলন মেলায় উৎসবে মেতে ওঠে পুরো শহর। প্রকৃতির রঙে মানুষের হাসিতে নতুন বছরের প্রথম সকাল যেন এক অনন্য আবেগের নাম। সিরাজগঞ্জে ভোরের আলো ফোটার আগেই শুরু হয় বৈশাখের বন্দনা, আর সেই সুরে যেন জেগে ওঠে শহরের প্রতিটি প্রান্ত। বাংলা নববর্ষ 1433কে বরণ করতে সিরাজগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণ ও মুক্তির সোপান মাঠে বসে প্রাণের বৈশাখী মেলা, যার উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। নতুন বছর উপলক্ষে দেশের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি। বাংলাদেশের মানুষের যে পয়লা বৈশাখ বছরের নতুন বছর, সেটা পালন করতে পারে আমি নিজেকে ধন্য মনে করছি এবং সিরাজগঞ্জবাসী সহ সারা বাংলাদেশের মানুষকে আমি সবাইকে নববর্ষের অভিনন্দন জানাচ্ছি এবং এই আগামী বছরটা সুন্দর হোক, সুগম হোক, সুস্বাস্থ্য হোক, বাংলাদেশের মানুষ সুখে থাকুক, এই কামনা করছি। মেলার প্রতিটি কোণ যেন গ্রাম বাংলার এক জীবন্ত প্রতিচ্ছবি। মাটির পুতুল, কুটির শিল্প, হাতে বানানো সামগ্রী আর ঐতিহ্যবাহী খাবারের রঙিন পসরা। শিক্ষার্থী, পরিবার ও দর্শনার্থীদের পদচারণায় মেলা প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসবের মিলন মেলায়। আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ে সবখানে। আমি আমার মা, বাবা, বোনের সাথে ঘুরতে এসেছি, আমার খুবই ভালো লাগছে। প্রত্যেকটা শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করেছে, দেশীয় পোশাক, দেশীয় খাবার আনা হয়েছে, তো সবাই মিলে আমরা অনেক আনন্দ করছি এবং অনেক সুন্দরভাবে প্রোগ্রামটা হচ্ছে। বাঙালি সাংস্কৃতিক ঐতিহ্যের মেলবন্ধনটাকে আমরা আরও দৃঢ় হবে এই আশা ব্যক্ত করছি। এদিকে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে চলে লোকজ সঙ্গীত আর নৃত্যের পরিবেশনা, যেখানে প্রাণ পায় বাংলার শিকড়, ঐতিহ্য আর সংস্কৃতি। সব মিলে বৈশাখের এই আয়োজন যেন শুধু উৎসব নয়, এ যেন বাঙালির আত্মপরিচয়ের এক জীবন্ত প্রকাশ। নতুন বছরকে ঘিরে নতুন স্বপ্ন, নতুন প্রত্যয়ে উজ্জীবিত সিরাজগঞ্জবাসী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। শেষ বিকেলে নীল আকাশ যখন রঙিন স্বপ্নের ক্যানভাস, ঠিক তখনই ডানা মেলে উঠল এক অন্যরকম উৎসব। ঘড়ির রঙে, আনন্দে আর স্মৃতির টানে মুখর হয়ে উঠল গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাস। দর্শক, চলুন দেখে আসি ব্যতিক্রমী সেই আয়োজন উড়াল। চৈত্রের শেষ বিকেল, নীল আকাশ যেন এক বিশাল ক্যানভাস, আর সেই ক্যানভাস জুড়ে রঙিন তুলির আঁচড়। লাল, নীল, হলুদ, বেগুনি বাহারি সব ঘুড়ির উড়াউড়িতে প্রাণ ফিরে পায় আকাশ। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উড়াল নামের এই ব্যতিক্রমী ঘুড়ি উৎসব মুহূর্তে রূপ নেয় আনন্দের মিলন মেলায়। চিলাকাটা, ফুলঝুড়ি, প্রজাপতি, নানা রকম ঘুড়ির নাচে আকাশ হয়ে ওঠে জীবন্ত এক গল্প। বিকেল থেকে সন্ধ্যা, শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে উৎসব হয়ে ওঠে রঙিন, প্রাণবন্ত আর স্মৃতিময়। এই যে আমার জীবনে ফার্স্ট ঘুরে উড়ানো, আমার দেখে খুবই ভালো লাগছে। আশা করি এটা আমরা প্রত্যেক বছর দেখতে চাই। আমরা এই ঘুড়ি উৎসবে অনেক আনন্দিত হয়েছি। আমাদের পড়ালেখার পাশাপাশি এরকম একটা বিনোদনের বিষয় রাখলে আমাদের ছাত্রছাত্রীদের মেধা বিকাশের সময় অনেক সময় পড়ালেখার ভিতরে আমরা আবদ্ধ হয়ে থাকি বা সীমাবদ্ধ হয়ে থাকি। স্কুলে যদি ঘুড়ি উৎসব হয় তাহলে আমাদের এটা পড়ালেখার খুবই ভালো একটা দেয়, বেনিফিট দেয়, কারণ পড়ালেখা করতে করতে একটা সময় আমাদের একঘেয়েমি তৈরি হয়। এই ঘুড়ি উৎসবটা আমাদের জন্য অনেক আনন্দিত এবং এই উৎসবে আমরা সবাই অনেক খুশি। শুধু ঘুড়ি ওড়ানো নয়, বসেছে ঘুড়ির হাটও, যেখানে কিনতে পাওয়া যায় বাহারি সব রঙের স্বপ্ন। আর এই আয়োজন শুধু উৎসব নয়, যেন শৈশবে ফিরে যাওয়ার
এক মায়াবী দরজা। মাদক মুক্ত আলোকিত যুব সমাজ গড়ার লক্ষ্যে তাদেরকে একটু উদ্বুদ্ধ করা, রচনা প্রতিযোগিতা আছে, বিতর্ক প্রতিযোগিতা আছে, এই সমস্তের মধ্য দিয়ে তারা যাতে মাদক থেকে দূরে থাকে। তারা যদি এই ধরনের সামাজিক আন্দোলনের সাথে সম্পৃক্ত হতে পারে, আমার মনে হয় যে তারা অবশ্যই মাদক থেকে ফিরে আসতে পারবে। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এই ঐতিহ্যকে নতুন করে বাঁচিয়ে তুলতেই এমন আয়োজন বলে জানালেন আয়োজকরা। ছাত্রছাত্রীরা জানতে পারলো যে মাদক নিয়ন্ত্রণ করতে হবে কিভাবে। আজকের এই অনুষ্ঠানের জন্য তারা যারা খারাপ দিকে আছে তারা ভালো দিকে আসবে। খেলাধুলা আয়োজন করলে অবশ্যই খারাপ যে নেশাগুলো থাকে, মাদক বলেন, তাস বলেন, অন্য বিভিন্ন ধরনের খারাপ নেশা আছে, সেখান থেকে শিশু কিশোরদেরকে রক্ষা করা যায়। আধুনিকতার এই ব্যস্ত সময়ে এমন আয়োজন যেন একটুখানি প্রশান্তি, একটুখানি শেকড়ে ফেরার গল্প। ঘুড়ির ডানায় ভর করে গ্রাম বাংলার ঐতিহ্য আবারও উড়ুক আকাশ ছুঁয়ে, মন ছুঁয়ে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। লোকজ ঐতিহ্য আর আধ্যাত্মিক বিশ্বাসের এক অনন্য আয়োজন। পাবনার চাটমোহরে শুরু হয়েছে শতাব্দী প্রাচীন চড়ক পূজা ও মেলা। বড়াল নদের পাড়ে গড়ে উঠেছে সম্প্রীতির মিলন মেলা। শাহিন রহমানের পাঠানো প্রতিবেদন। পাবনার চাটমোহরের বথর গ্রাম চৈত্র এলে যেন বদলে যায় তার চিরচেনা রূপ। বড়াল নদের পাড়ে শুরু হয় হাজার বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজা ও মেলা। প্রায় 13 হাত লম্বা শাল গাছ, যা চড়ক গাছ নামে পরিচিত, পুকুর থেকে তুলে বট গাছের নিচে স্থাপন করা হয় এই গাছ। এরপর দুধ, তেল আর মধু ঢেলে ভক্তরা জানান তাদের প্রার্থনা ও ভক্তি। ভগবানকে দেখা, দর্শন করা, তীর্থ করা, এটার জন্য এখানে আসা হয়। মনের কামনা বাসনা পূর্ণ করার জন্য মানত করে থাকেন বা দিয়ে থাকেন। এখানে দুধ ঢালেন, কেউ তেল দেন, কেউ জল দেন। বাবার কাছে আশীর্বাদ প্রার্থনা করে সবার মানবাসনা যেন পূর্ণ হয়। দেশের, দশের, নিজের সন্তান, পরিবার সবার মঙ্গলের কামনা করে। চড়ক গাছকে ঘিরেই আবর্তিত হয় পুরো উৎসব। এই আয়োজন শুধু ধর্মীয় নয়, হয়ে উঠেছে সার্বজনীন উৎসব। ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের ঢল নামে এখানে। দেশ বিদেশ থেকে আসেন পুণ্যার্থীরা। সাধক সিদ্ধি যারা, তিনারা ধর্ম অর্থ কাম মোক্ষ এই লাভের আশায় ভগবান রুদ্রের পূজা করেন। তাই এখানে অগণিত ভক্তবৃন্দ সমাবেত হয়। তারা পুণ্যার্থীরা পুণ্য অর্জনের জন্য এখানে অনেক কষ্ট সহ্য করেও এখানে উপস্থিত হয় এবং বাবার কৃপা প্রার্থী হন। মন্দির চত্বরে বসে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মেলা। খেলনা, মিষ্টি আর নানা আয়োজনের মধ্য দিয়ে প্রাণ ফিরে পায় লোকজ সংস্কৃতি। যদিও সময়ের সাথে কিছুটা কমেছে মেলার জৌলুস, তবুও ঐতিহ্যের ধারা এখনো বহমান। এটা কিন্তু সার্বজনীন, আমরা হিন্দু মুসলমান সবাই সম্মিলিতভাবে এখানে করে থাকি। এখানে দল মত বিশেষে এখানে এটি আমরা করে থাকি এবং আমাদের এলাকার বাসী আমাদের সহযোগিতাটুকু করে থাকি। আমরা সবাই সম্মিলিতভাবে মিলে মিশে যেভাবে অতীতে ছিলাম, আছি, আগামী দিনেও থাকবো এবং সুখী সমৃদ্ধশালী একটি চাটমোহর গড়ার লক্ষ্যে আমরা সকলে মিলে কাজ করব। ঐতিহ্যের এই উৎসবকে ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সবার প্রত্যাশা, শান্তি, সম্প্রীতি আর উৎসবের আবহেই শেষ হবে এবারের চড়ক মেলা ও পূজা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। শত বছরের লোক ঐতিহ্য নীল নাচ। সময়ের স্রোতে ম্লান হতে বসা এই সংস্কৃতিকে এখনও আগলে রেখেছে কিছু মানুষের অদম্য ভালোবাসা। ঝালকাঠি থেকে রতন আচার্যের পাঠানো তথ্য এবং ছবিতে দেখুন এক টুকরো গ্রাম বাংলার প্রাণের গল্প। চৈত্রের শেষ বিকেল গড়িয়ে রাত নামতেই শুরু হয় নীল পূজার আয়োজন। ঢাকের তালে, কাসরের ধ্বনিতে আর রঙিন পোশাকে সেজে ওঠে শিবগৌরীর পালা। লোককথার আবহে জীবন্ত হয়ে ওঠে মহাদেব আর লীলাবতীর বিবাহের গল্প। মাস জুড়ে ভক্তদের বাড়ি বাড়ি গিয়ে গান আর নৃত্যের মাধ্যমে সংগ্রহ করা হয় চাল, ডাল আর সামান্য অর্থ, যার উপরই দাঁড়িয়ে থাকে এই আয়োজন। পূজা শেষে ভক্তদের মাঝে বিতরণ করা হয় প্রসাদ।
এটা তো হলে আমাদের একটা নীল পূজা, নীল নিয়া রাধাকৃষ্ণ শিবগৌরী নিয়া আমরা বাড়িতে বাড়িতে যাই এবং আমরা গান বাজনা করি, ভক্তের মঙ্গলের জন্য আমরা ধূপ পুড়ি। 11 মাস আমরা কৈলাসে থাকি, শিব গৌরী কৈলাসে থাকে। আমাদের আসার পথে রাধা কৃষ্ণ থাকে, এই জীবের মঙ্গল কামনা করে। কত সিদ্ধি পুরুষ আছে যুগ যুগ ধরে আমাদের তপস্যা করতে আছে। রাধা কৃষ্ণ সাহায্যে আমরা লোকেদের বাড়ি যেয়ে নৃত্য করি আর ঠাকুরের জন্য গান বাজনা করি। সবাই একসাথে এই বাড়িতে বাড়িতে যাইয়া ভক্তের মনোবাসনা পূর্ণ করে। এদেরকে আমরা একসাথে পাই এবং আমাদের জন্য সর্বজীব এবং সর্ব মানুষের জন্য মঙ্গল করে, এটাই আমরা চাই, আমাদের চাওয়া পাওয়া। প্রত্যেক বছর এই অনুষ্ঠানটি হয়, কিন্তু আমাদের আস্তে আস্তে এই অনুষ্ঠানটি বিলুপ্ত হওয়ার পথে। তবে ঐতিহ্যের এই রঙিন উৎসব আজ টিকে আছে সংগ্রামের ভেতর দিয়ে। পৃষ্ঠপোষকতার অভাবে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে নীল নাচের দলগুলো। এই যে ভক্তের দ্বারে দ্বারে আমরা যাই যে টাকাটা বা চাউল ডাইল কালেকশন করি, তাতে যে কিছু শিল্পী আমাদের মাঝে দূর দূরান্তের শিল্পী থাকে, কিন্তু এদের বিদায় দিয়া এবং এই পুজোটা দিতে আমাদের খুব কষ্ট হয়। সরকার সুদৃষ্টিতে আমাদের দিকে একটু তাকায়, তাহলে আমি মনে করি যে হিন্দুদের এই যে ঐতিহ্য, এই নীল, এটা বিলীন হয়ে যাবে না। পুরাণ মতে এই দিনেই নীলকণ্ঠ মহাদেবের সঙ্গে লীলাবতীর বিবাহ হয়েছিল। সেই স্মৃতিতেই পালিত হয় নীলষষ্ঠী ও নীলপূজা। আবহমান বাংলার এই ঐতিহ্য টিকিয়ে রাখতে এখন প্রয়োজন সম্মিলিত উদ্যোগ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। চ্যানেল 24-এর ডিজিটাল বুলেটিন নিউজলাইন 24-এ এই ছিল আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।